রংপুরের গঙ্গাচড়া এবং লালমনিরহাট সদরের সীমান্তবর্তী এলাকায় তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে কয়েক মাস আগে নির্মিত তীর সংরক্ষণ কাজের প্রায় ২০০ মিটার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০০ পরিবার। প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়াকে দুষছেন ক্ষতিগ্রস্তরা। রংপুরের গঙ্গাচড়া থেকে সুজন আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল আর তিস্তার তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাট সীমান্তবর্তী এলাকায় নতুন করে নির্মিত তীর সংরক্ষণ কাজ কয়েক মাসের মধ্যে ভাঙনের মুখে পড়েছে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা ও গ্রামীণ সড়ক। নির্মিত এই প্রকল্প দীর্ঘদিনের নদী ভাঙনের দুর্ভোগ থেকে মুক্তির আলো দেখালেও নতুন করে দুশ্চিন্তায় পড়েছে নদী পারের মানুষ। ভাঙনে নদীর পানি লোকালয়ে ঢুকে পানিবন্দী হয়ে পড়েছে ৫০০ পরিবার। বাড়ি পিছে আমরা প্রায় ৫০০ টাকা দিছি, দেওয়ার পর বস্তা ওখানে ফেলাইছি নিজে। বাঁধের দক্ষিণ পাশে যে রাস্তাটা চলাচলের সেটা মনে করো ঝুঁকিপূর্ণ, ওখানে মানুষ আতঙ্ক হয়ে আছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি প্রতিরক্ষা কাজের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ইমার্জেন্সি করার জন্য আমরা বরাদ্দ চেয়ে তথ্য পাঠাইছি, অনুমতি যদি পাই তাহলে কাজ করবো আর কি। এখন অত তো একবারে ২ কিলোমিটার জায়গা জুড়ে ইমার্জেন্সি করা বরাদ্দ পাওয়াটাও কঠিন। দ্রুত কার্যকর ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে নতুন করে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় নদীপাড়ের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।